এই মুহূর্তে আমি আছি আফ্রিকা মহাদেশ কিংবা মধ্যপ্রাচ্যের সবথেকে বৃহত্তম খ্রিস্টান উপাসনালয়ের একটিতে। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে খ্রিস্টান ধর্ম এবং মিশরে খ্রিস্টানদের অবস্থান সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সো লেটস গো। আসসালামু আলাইকুম, আমি আনিস বলছি। এখন আমি যাচ্ছি কায়রো শহরের মুকাদ্দাম পাহাড়ে। এই এলাকাটা খুবই নোংরা, কারণ আজ থেকে ৬০-৭০ বছর আগে একটা সম্প্রদায় এখানে বসবাস করত, যারা ছিল খুবই নোংরা। তাদেরকে বর্জ্য সম্প্রদায় বলা হতো। তো তারা হলো সমাজের সবথেকে ঘৃণিত লোক, এই জন্য তাদেরকে বর্জ্য সম্প্রদায় বলা হতো। কারণ বর্জ্য সম্প্রদায় তাদেরকে বলা হয় যাদের সমাজে কোনো দাম নাই, ভ্যালু নাই, এবং তারা নিম্ন শ্রেণীর লোক ইত্যাদি। আপনারা সবাই জানেন হজরত ঈসা আলাইহিস সালাম থেকে খ্রিস্টান ধর্মের উৎপত্তি, অর্থাৎ আজ থেকে প্রায় ২০৭০ থেকে ৮০ বছর পূর্বে হজরত ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা আকাশে তুলে নেন, তার ৭১ বছর পর মূলত খ্রিস্টান মিশনারি বলেন কিংবা খ্রিস্টান ধর্মের দাওয়াত প্রচার শুরু হয়। আপনারা জেনে থাকবেন খ্রিস্টান ধর্ম মৌলিকভাবে দুই প্রকার। এক নম্বর হলো রোমান ক্যাথলিক, দুই নম্বর হলো অর্থোডক্স। যারা ক্যাথলিক তাদের বিশ্বাস হলো যে খোদা তিনজন, আল্লাহ, ঈসা আলাইহিস সালাম এবং পবিত্র আত্মা। আর যারা অর্থোডক্স তাদের বিশ্বাস হলো খোদা একজন, তবে ঈসা আলাইহিস সালাম হলো শেষ নবী। তবে মৌলিকভাবে প্রত্যেক খ্রিস্টানের এটাই বিশ্বাস যে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর পুত্র। তবে এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে কোনোভাবেই ঠিক না, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, অর্থাৎ আল্লাহ তাআলা কারো থেকে জন্ম নেন নাই এবং কাউকে জন্ম দেন নাই। এবার আসি মিশরে খ্রিস্টান ধর্ম কখন আসছে। প্রথম শতাব্দীতে মিশরের আলেকজান্ডারিয়া শহরে সর্বপ্রথম খ্রিস্টান ধর্ম প্রচার করে সেন্ট মার্ক নামক এক ব্যক্তি। আর সেখানে সে একটি গির্জাও তৈরি করে, যে গির্জার নাম হলো কপটিক অর্থোডক্স চার্চ, যা বর্তমানে দেখতে কিছুটা এরকম। বর্তমানে যে গির্জাটা আছে এটা কায়রো শহরের মুকাদ্দাম পাহাড়ে অবস্থিত। আর এই গির্জাটা তৈরি করা হয় ১৯৭০ সালে, যখন এই মুকাদ্দাম পাহাড়ের গুহাগুলোতে বর্জ্য সম্প্রদায় বসবাস করত। এই গির্জাটি আফ্রিকা মহাদেশের সবথেকে বৃহত্তম গির্জাগুলোর মধ্যে একটি, কারণ একই সময় এই গির্জাটিতে প্রায় ২০ থেকে ২৫ হাজার লোক উপাসনা করতে পারে। আরেকটা কথা বলে রাখা ভালো, মিশর কিংবা মধ্যপ্রাচ্যের যত খ্রিস্টান ধর্মাবলম্বী আছে অধিকাংশই অর্থোডক্সে বিশ্বাসী। মিশরে খ্রিস্টানদের সংখ্যা হলো ৫ থেকে ১০%, বাকি সব মুসলিম। আর আপনারা সবাই জানেন যে মিশর হলো একটা মুসলিম কান্ট্রি। আর এই গির্জার সম্পূর্ণ এরিয়া জুড়ে আপনি দেখতে পাবেন পাথরে খোদাই করা বিভিন্ন চিত্র ও ভাস্কর্য, যে বিষয়গুলো আপনাকে খুবই অবাক করে তুলবে। এত বছর পূর্বে কোনো রকম উন্নত প্রযুক্তি ছাড়াই তারা এই পাথরে খোদাই করা পাথরে ভাস্কর্য কিভাবে তৈরি করলো। আর এই গির্জাটি সেন্ট সাইমন দ্য ট্যানার নামেও পরিচিত। আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে পারেন, আর যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। সো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।